হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর দেবাংশী। তো আশা করি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলে অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, মাথায় গামছা বেঁধে আমি বেরিয়ে পড়েছি এখন শামুক খুঁজতে। আজ হবে শামুকের ঝাল। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, আমি গামছা পরে যাচ্ছিলাম কারণ টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু আবার ফিরে এলাম কারণ একদম ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরু হলো। আর এই বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি মাঠে শামুক খুঁজতে। আর দেখো, যাওয়ার রাস্তায় আমাদের লাগানো কুমড়ো গাছে কত কুমড়ো এসেছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবছর মানে প্রত্যেক বছরই কুমড়ো গাছ লাগানো হয়, কিন্তু এবছরের মতন ফলন কোনো বছর হয় না। এবছর কুমড়োর ফলনটা বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা দেখো, মাঠে আমি শামুক কুড়াতে যাচ্ছি বলতে আমাদের বাড়ির সামনেই যে মাঠগুলো আছে, জমিগুলো আছে, সেই জমিগুলোতেই পাওয়া যায় শামুক। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি শামুক? তো আমি ভালোভাবে দেখে দেখে যাচ্ছিলাম রাস্তার দুই পাশের জমিগুলোতে। বন্ধুরা জানো তো, শামুক কুড়োতে গিয়ে এত জোরে হাওয়া দিচ্ছিল যে আমার ছাতায় পুরো উড়ে চলে যাচ্ছিল। আর আমি তো ভিজে পুরো মানে কাক ভেজা হয়ে গেছি। আর আমার ফোনটাও আর একটু হলে জলে পড়ে যাচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল। এই বৃষ্টির মধ্যে শামুক খুঁজতে যাওয়া যে কি মুশকিলের ব্যাপার, কি বলবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা শামুক দেখতে পেয়ে গেছি। দেখতে পাচ্ছ কি তোমরা বন্ধুরা? দেখো, ওই দেখো, এই যে এই শামুকটা কিন্তু আমি পেয়ে গেছি। প্রথম শামুক আমি কিন্তু পেয়ে গেলাম। তো বন্ধুরা দেখো, এখানেই আমি কাছাকাছি দুইটা শামুক পেয়ে গিয়েছিলাম, কিন্তু এরপরে শামুকগুলো পেতে আমার খুব কষ্ট হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাওয়াই মুশকিলের ব্যাপার, কারণ কোথায় বনের মধ্যে ঘাসের ভিতরে লুকিয়ে আছে খুঁজে পাওয়াই যাচ্ছিল না। তাই একে তো বৃষ্টির মধ্যে, তার উপরে এক হাতে ছাতা, এক হাতে ফোন নিয়ে কিন্তু শামুক খোঁজা মুশকিল হয়ে যাচ্ছিল। তাই বন্ধুরা, আমি শামুক খোঁজার বেশি ক্লিপ কিন্তু নিতে পারিনি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো, আমি কিন্তু এখানে আর একটা শামুক পেয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক খোঁজার পর এই কটাই পেলাম। তো এই দিয়েই রেসিপিটা তৈরি হবে। রেসিপিটা তৈরি করবে আমার শাশুড়ি মা। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু শামুকের তরকারি খাই না, আর আমার বাপের বাড়িতে এই তরকারি কিন্তু ভালো হতো না, কিন্তু এখানে এসে এইসব তরকারি এরা ভালো খায় আর প্রায়ই এরা রান্না করে। তো গ্রাম বাংলার এই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয়।
তোমরা শুনে থাকলে, তোমরা যদি মানে শামুক পাও একবার অবশ্যই ট্রাই করে দেখো। মানে আমার শাশুড়ি মা নাকি বলেন যে শামুকের তরকারি কষা মাংসকেও হার মানাবে। মা বলল যে এই তরকারিটা মা তৈরি করবে পুঁই শাকের পাতা দিয়ে। তো তাই আমি যাচ্ছি পুঁই শাকের পাতা আনতে। আমাদের বাড়িতেই হয়েছে টাটকা পুঁই শাক, সেখান থেকেই কয়েকটা পাতা আমি নিয়ে আসব। তো দেখো বন্ধুরা, এই দেখো এখানেই হয়েছে পুঁই শাক। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হালি, একদম তাজা, বৃষ্টির জল পেয়ে তো আরও একদম সবুজ হয়ে রয়েছে। তো এই টাটকা পুঁই শাকের পাতা দিয়েই রান্নাটা করা হবে। তো বন্ধুরা, মা দেখো শামুকটাকে ছাড়িয়ে নিয়েছে আর ধুয়ে নিয়ে এসে রেখেও দিয়েছে। আর যেসব সবজিপাতি লাগবে, আলু, পুঁই শাকের পাতা, এসব ধুয়ে মানে কেটে নিয়েছে আর মশলাটাও করে নিয়েছে। তো এবার মানে চলো গ্যাসে বসিয়ে দেওয়া যাক রান্নাটা। তো শামুকটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। সেদ্ধ হয়ে গেলে সেই জলটা ফেলে দেওয়া হবে।
বন্ধুরা দেখো মা কিন্তু তরকারিটা কষে জল ঢেলে দিল। তো এবারে মানে আর কিছুক্ষণ লাগবে, তারপর হয়েই যাবে। প্রায় শেষের দিকে রান্নাটা। তো দেখো তরকারিটা কিন্তু হয়েই এসেছে। এবার কিন্তু মা তরকারিটা নামিয়ে নেবে। তরকারিটা দিয়ে আমার শ্বশুরমশাইকে কিন্তু ভাত খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো উনি ভাত খেতে বসে পড়েছেন। কেমন হয়েছে গো? ভালোই হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। ওয়াও!